আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সুমি কিচেন অ্যান্ড লাইফস্টাইলে সবাইকে আবারও স্বাগতম। আজকে আমি আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি মজার একটি রেসিপিটি হলো বেগুন টমেটোর ভর্তা। ভর্তা খেতে আমরা কে না পছন্দ করি। দুপুরবেলা এক প্লেট গরম ভাতের সাথে ভর্তা হলে তো কথাই নেই, নিমিষে এক প্লেট ভাত খাওয়া যায়। আশা করছি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। তো চলুন দেখে নিই কীভাবে বেগুন টমেটোর ভর্তা তৈরি করতে হয়। এখানে আমি ভর্তা তৈরি করার জন্য নিয়েছি একটি গোল বেগুন, 4টি কাঁচামরিচ, কয়েকটি শুকনো মরিচ, 2টি টমেটো আর কয়েক টুকরো রসুন। প্রথমে আমি বেগুনটাকে কেটে নিচ্ছি। বেগুনের ডাঁটাটা কেটে নিয়ে এখন আমি বেগুনের পিছন ছাড়টা একটু কেটে ফেলে দেব। এই দেখুন বেগুনটাকে এভাবে গোল গোল করে কেটে নিতে হবে। এখন আমি কেটে নিচ্ছি টমেটোটা এভাবে মাঝখান দিয়ে কেটে নিতে হবে। 2টো টমেটো কেটে আমি 4 টুকরো করে নিলাম। চুলায় একটি পাইপ্যান বসিয়ে ভালো করে গরম করে নিয়েছি। এখন পাইপ্যানটি গরম হতে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল। সরিষার তেল দিয়ে পাইপ্যানে হাতল ধরে তেলটাকে পাইপ্যানের চারিদিকে ঘুরিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি একে একে কেটে রাখা বেগুনের টুকরোগুলি। আমি এখানে সবগুলি বেগুনের টুকরো একসাথে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি কয়েকটি রসুনের কোয়া। এখন আমি 3 থেকে 4 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দেব। ঢাকনা দিয়ে রেখে দিলে আপনার বেগুনটা ভালো করে সিদ্ধ হয় এবং ভালো করে ভাজা হয়ে যায়। এখন আমি ঢাকনাটা তুলে নিয়েছি। ঢাকনাটা তুলে এখন বেগুনগুলিকে একটু উল্টিয়ে দিচ্ছি। প্রত্যেকটা বেগুনই আমি একে একে উল্টিয়ে দিচ্ছি এবং রসুনগুলিকে উল্টে পাল্টে দিচ্ছি। উল্টে পাল্টে দিয়ে এখন আমি আবারও 3 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দেব। আমার 3 মিনিট হয়ে গেছে। এখন আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। এই দেখুন আমার বেগুন আর রসুন ভাজা হয়ে গেছে এবং কি সিদ্ধ হয়ে গেছে খুব সুন্দরভাবে। এখন আমি এগুলিকে একটি প্লেটে তুলে নিচ্ছি। এগুলি একটি প্লেটে তুলে ওই প্যানে দিয়ে দিচ্ছি আর একটু সরিষার তেল। সরিষার তেল দিয়ে এখন দিয়ে দিচ্ছি শুকনো মরিচ আর কাঁচামরিচ। শুকনো মরিচ আর কাঁচামরিচগুলিকে একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। জালটা আপনারা পছন্দ মতো দিতে পারেন। যে যেমন জাল খান সেরকম জাল দিয়ে আপনি এই ভর্তাটা তৈরি করে নিতে পারেন। আমার ভাজা হয়ে গেছে। এখন আমি এগুলিকে তুলে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো দিয়ে আমি 3 থেকে 4 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখব। এতে টমেটোগুলি ভালোভাবে সিদ্ধ হবে এবং ভাজাও হয়ে যাবে। আমার 3 থেকে 4 মিনিট হয়ে গেছে। এখন আমি ঢাকনাটা তুলে টমেটোগুলিকে উল্টিয়ে দিচ্ছি। টমেটোগুলিকে উল্টিয়ে দিয়ে আমি আবারও 3 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি। 3 মিনিট হয়ে গেছে। এখন আমি আবারও ঢাকনা তুলে টমেটোগুলিকে উল্টিয়ে দিচ্ছি। উল্টিয়ে দিয়ে টমেটোর উপরে যে পাতলা খোসাটা আছে এটা আমি কাঁটা চামচ দিয়ে ছাড়িয়ে নিচ্ছি। টমেটোর খোসা ছাড়াতে আপনাদেরকে একটি কথা বলতেছি, যারা আমার চ্যানেলে নতুন এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের একটি সাবস্ক্রাইব আমাকে নতুন নতুন মজার ভিডিও নিয়ে আসতে উৎসাহ জাগায়। এখন টমেটোগুলিকে আমি প্লেটে তুলে নিচ্ছি ভর্তা তৈরি করার জন্য। প্রথমে আমি শুকনো মরিচগুলিকে লবণ দিয়ে মাখিয়ে নিচ্ছি। এখন কাঁচা মরিচগুলিকে একই সাথে আমি মাখিয়ে নিচ্ছি। রসুনগুলোকে আমি একই সাথে মাখিয়ে নিচ্ছি। এখন আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে আমি রসুন, শুকনো মরিচ, কাঁচামরিচ একসাথে মাখিয়ে নিচ্ছি।
এখন বেগুনটাকে আমি হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি, আর বেগুনের যে চামড়াটা আসছে এটাকে আমি তুলে ফেলে দিচ্ছি। এটা যদি ভর্তা থাকে খেতে ভালো লাগবে না, তাই আমি এগুলিকে তুলে নিচ্ছি। এখন টমেটোগুলিকে আমি বেগুনের সাথে মাখিয়ে নিচ্ছি। আপনারা দেখে বুঝতে পারতেছেন ভর্তাটা কতটা লোভনীয় আর মজার হবে। এখন আমি দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতাটা আপনারা অবশ্যই দিবেন, ধনিয়া পাতা দিলে আপনার ভর্তার ফ্লেভারটা খুব ভালো আসে। সব শেষে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল। এখন সরিষার তেল দিয়ে হাত দিয়ে ভালোভাবে আমি মেখে নিচ্ছি। এইভাবে তৈরি হয়ে গেল আমার বেগুন টমেটোর ভর্তা। আশা করছি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে লাইক দিবেন, কমেন্ট করবেন আর আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করবেন, যাতে এই মজার রেসিপিটি তারাও পেতে পারে। আর আমার রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। এতক্ষণ ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।